হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটা অথেন্টিক ইতালিয়ান পাস্তা রেসিপি শেয়ার করব। আর এই পাস্তাটা বানাবে আমার বোন, যে কিনা ইতালিতেই থাকে, এখন অবশ্য বাংলাদেশে আছে। সো ও জানে যে অথেন্টিক ইতালিয়ান পাস্তার টেস্ট কেমন হয় আর এটা কিভাবে রান্না করতে হয়। সো চলেন শুরু করি। তো ফার্স্টেই আপু 4টা টমেটো নিয়ে নিল সিদ্ধ দেওয়ার জন্য। এই টমেটোগুলো যখন একদম হয়ে যাবে, এটার ছিকলা উপরের থেকে উঠিয়ে দেন ব্লেন্ড করে নেবে। আর এখানে আরেকটা টিপস দিয়ে দেই, যদি টমেটো একদম লাল টুকটুকে হয় তাহলে খুব ভালো হয়, পাস্তার কালার খুব সুন্দর আসে। যাই হোক, তো বাসায় যেরকম টমেটো ছিল আপু সেটা দিয়েই করেছে। দেন অথেন্টিক একটা ইতালিয়ান পাস্তা নিয়ে নিল। আর এটা প্যাকেটের গায়ে লেখাই থাকে যে এটা কতক্ষণ সিদ্ধ করতে হবে, আর এমনিতেও বোঝা যায় যে সিদ্ধ হয়ে গিয়েছে। তো পাস্তাটা হালকা লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। তেলটা এই কারণেই দেয় যাতে একটা পাস্তার গায়ে আরেকটা না লেগে যায়। দেন পাস্তাটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন পাস্তা থেকে পানি ছেঁকে নিয়ে সাইড করে রেখে দিয়েছে। তারপর সেই কড়াইতেই আপু তেল দিয়ে দিয়েছে, আর তেলের মধ্যে রসুন কুচি আর কাঁচামরিচ দিয়েছে। তো এগুলা যখন একটু ব্রাউন হয়ে যাবে, দেন এটার মধ্যে মেইন একটা জিনিস দিয়েছে, সেটা মাছ। হ্যাঁ, এটা মাছ সেদ্ধ, যেটা একটু প্রসেস করে দিয়েছে। অনেকে মাছের যে ক্যানগুলা পাওয়া যায় কিনতে, অনেকে সেগুলো ইউজ করে, বাট এখানে যদি আপনি ফ্রেশ মাছটাকেই সিদ্ধ করে দেন তাহলে একটু বেটার টেস্ট পাওয়া যায়। আর অনেকে হয়তোবা কনফিউজড থাকবেন যে কি টাইপের মাছ দিবেন, তাদের জন্য বলছি এখানে যে কোনো টাইপের মাছই দেওয়া যাবে। জাস্ট মাছটাকে একটু প্রসেস করে নিতে হয়, যেমন হলুদ, লবণ আর রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিতে হয়। দেন আপনি কাটা বেছে পাস্তা রান্নাতে অ্যাড করে দিলেন। এনিওয়ে, দেন কড়াইতে দেওয়া রসুন কুচির সাথে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। তারপর এখানে টমেটোর যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে এখানে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আপু দিয়েছে, সেটা ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে নাকি টেস্টটা আরেকটু বেটার হয়। এটা অবশ্য ইতালিয়ানরা খায় না, বাট আমাদের বাংলাদেশি টেস্টে আনার জন্য এটা দেওয়া। যাই হোক, তারপর যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে, এর মধ্যে পাস্তাটা দিয়ে দিয়েছে। এই পর্যায়ে ধনেপাতা দেওয়ার আগে সসটা দেওয়া উচিত ছিল, বাট আমার বোন একটু ভুল করে ফেলেছে, ও আগে ধনেপাতা দিয়ে ফেলেছে, পরে সস দিয়েছে। সো আপনারা আগে সসটা দিবেন, তারপরে ধনেপাতাটা অ্যাড করতে পারেন। আর তারপর 5 মিনিট ধরে সবকিছু ভালোভাবে মিক্স করে নিলেই পাস্তা রেডি। আর ট্রাস্ট মি, এইভাবে পাস্তাটা বানালে আপনি একদম অথেন্টিক ইতালিয়ান পাস্তার টেস্টই পাবেন, কারণ ইতালিয়ানরা ম্যাক্সিমাম সময় মাছ দিয়েই পাস্তাটা খায়। ওরা যদিও মাংসের কিমা দিয়েও করে। যাই হোক, তো আপনারাও এইভাবে পাস্তা রেডি করে খেতে পারেন। আর অনেকে হয়তোবা নাক ছিটকাবেন যে মাছ দিয়েও এভাবে পাস্তা বানায়, কারণ আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম আমি দেখি চিকেন দিয়ে বা চিজ দিয়েই পাস্তা রান্না করে। বাট আমি বলবো যে এইভাবে একবার পাস্তাটা রান্না করে খেয়ে দেখতে পারেন। সো এই ছিল একটা অথেন্টিক ইতালিয়ান পাস্তা রেসিপি। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফিজ।